হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে প্রায় অনেক মাস বাদে আমি ইয়েস নো মেবি রিডিং আপনাদের জন্য একটা রেখেছি। খুব একটা লং ডিউরেশনের হবে না হয়তো, বাট আপনাদের মনে যে কোনো বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে পরে কিন্তু আপনারা আজকে রিডিংটি দেখতে পারেন। ইয়েস নো অথবা মেবি কি আসছে ভবিষ্যতে একটা আইডিয়া পেয়ে যেতে পারেন। ওকে, সো দেখুন বন্ধুরা, আমি এখানে 5টি অপশন রেখেছি। বাদিক থেকে 1, 2, 3, 4, 5। ওকে, তো আপনারা এক একটি কোয়েশ্চেনের জন্য এক একটি গ্রুপ বেছে নিতে পারেন এবং 5টি আলাদা আলাদা কোয়েশ্চেনও রাখতে পারেন। মাথায় রাখবেন বন্ধুরা, নট দ্য সেম কোয়েশ্চেন। আপনি যদি গ্রুপ 1-এর জন্যে এরকম কোয়েশ্চেন রেখে থাকেন যে আমার কেরিয়ারে কি হবে, আবার গ্রুপ 3-এর জন্যেও রাখছেন আমার কেরিয়ারে কি হবে, বা গ্রুপ 5-এর জন্যেও তাই রাখছেন, নো। 5টি প্রশ্ন, 5টি আলাদা আলাদা কোয়েশ্চেন আপনারা 5টি গ্রুপের জন্যেও রাখতে পারেন, বা একটি প্রশ্ন একটি যে কোনো গ্রুপের জন্য রাখতে পারেন। দেখে নেওয়া হবে ইয়েস নো মেবি। আমি ডেসক্রিপশানেও ইন্ডিভিজুয়ালি টাইম স্ট্যাম্প সহ ইন্ডিভিজুয়াল গ্রুপ মেনটেন করে দেব। ডেসক্রিপশানে গিয়েও আপনারা ইন্ডিভিজুয়াল গ্রুপে কোন টাইম স্ট্যাম্পটা আছে, মানে কোন টাইম থেকে শুরু হচ্ছে ইন্ডিভিজুয়াল গ্রুপ, গ্রুপ 1 কোন টাইম থেকে, গ্রুপ 2 কোন টাইম থেকে দেখে নিতে পারবেন অবভিয়াসলি। আর এখানে দেখতেই পাচ্ছেন বাদিক থেকে 1, 2, 3, 4, 5 5টি গ্রুপ রয়েছে। যে কোনো একটি কোয়েশ্চেন একটি গ্রুপের জন্যে আপনারা করতে পারেন। আপনাদের মনে যাই প্রশ্ন রয়েছে একটি গ্রুপের জন্য বাছতে পারেন, বা 5টি যদি মনে করেন আলাদা আলাদা প্রশ্ন 5টি গ্রুপের জন্য রাখবেন, সেটিও করতে পারেন বন্ধুরা। ওকে, সো আমি রিডিং শুরু করব অ্যাজ ইউজুয়াল গ্রুপ 1কে দিয়ে। আজকের রিডিংটির ডিউরেশন হয়তো খুব বড় হবে না, বাট ইয়েস আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পাবেন। আপনাদের প্রশ্নের উত্তর পেতে কিন্তু আজকের রিডিংটি আপনাদেরকে সাহায্য করবে। সো বন্ধুরা, আমি প্রথমে একদম ওভারঅল এনার্জিটাকে ক্লিয়ার করে নেব। সো গ্রুপ 1 দেখব প্রথমে। গ্রুপ 1 কী রয়েছে, আপনারা যে কোনো একটা প্রশ্ন যেটা আপনাদের মনে রয়েছে আপনারা সেটা একবার মনে চিন্তা করে নেবেন গ্রুপ 1, এবং আমি আস্তে আস্তে যাব, দেখব কি আনসার রয়েছে। ওকে, সমস্ত প্রি শাফলড কার্ড আমি এখানে রেখে দিয়েছি। সো গ্রুপ 1 একবার কোয়েশ্চেনটা মনের মধ্যে চিন্তা করে নিন। ওকে ওকে গ্রুপ 1 আপনাদের জন্য কিন্তু আনসার এসছে ইয়েস। ওকে, নো নিড টু ওয়ারি। এঞ্জেলসরা আপনাদেরকে বলছে নো নিড টু ওয়ারি। ওকে বন্ধুরা, গ্রুপ 1 এই সময়টা কিন্তু আপনাদের জীবনে হারমোনি ক্রিয়েট করার সময়, পিস ক্রিয়েট করার সময়, নিজের মনোভাবে কম্প্যাশন রাখবেন, অর্থাৎ অন্যের প্রতি দয়া, অন্যের প্রতি ভালোবাসা, অন্যের প্রতি করুণা মনের মধ্যে রাখবেন। ঠিক আছে, কোনো বিষয় সেটা যদি আপনি শিখতে চাইছেন, আপনি স্টুডেন্ট হয়ে থাকুন, আপনি চাকরি বাকরি করে থাকুন, বা আপনি হয়তো এখন বিবাহিতা, হয়তো ঘর বাড়ি সামলান, আপনি হোম মেকার, বা যাই কিছু হয়ে থাকুন না কেন, কোনো কিছু যদি শেখার সুযোগ পান বন্ধুরা, লার্নার কার্ড এসে আপনাদের জন্য, সেই শেখার সুযোগের সদ্ব্যবহার করুন। কোনো রকমের অহংকার অহমিকা বোধকে কিন্তু আপনি নিজের দৃষ্টিভঙ্গিতে ব্লকেজ সৃষ্টি করতে দেবেন না। রিলেশনশিপের জন্য যদি কেউ প্রশ্ন করে থাকেন, পার্টিকুলারলি রিলেশনশিপের জন্যে, তাহলে কিন্তু যেই মানুষটির জন্য আপনি প্রশ্ন করছেন তিনি আপনাকে ছেড়ে যাবেন না।
কোনো রকমের নেগেটিভ সিচুয়েশন যদি তৈরিও হয়ে থাকে এই মুহূর্তে, কিন্তু আপনার মনে মাথায় তৈরি হচ্ছে ওটা সম্পূর্ণ আপনার মধ্যে পরিকল্পিত ফিয়ার অফ লস, তাকে হারানোর ভয়ে সবসময় কিন্তু আপনি থাকেন, বা সবসময় একটা মাইন্ডসেট আপনাদের কি বলুন তো, যে যদি না হয়, যদি ভেঙে যায়, যদি এর কোনো ভবিষ্যৎ তৈরি আমি না করতে পারি, এই যদির এনার্জি থেকে গ্রুপ 1 আপনাদেরকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। এবং কোনো বিষয় নিয়ে নিজের মনের মধ্যে অহংকারকে স্থান দেবেন না। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মেসেজ, যদি কেরিয়ার ওরিয়েন্টেড কোয়েশ্চেন হয়ে থাকে, শেখার চেষ্টা করুন বন্ধুরা, শেখার চেষ্টা করুন। পড়াশোনা যদি করেন, স্টুডেন্ট যদি হয়ে থাকেন, বা যদি শিক্ষানবিশ কোনো জায়গায় নতুন ফ্রেশার হিসাবে ঢুকেছেন কাজকর্ম করতে, শেখার সুযোগ প্রচুর আসবে কিন্তু আপনাদের সামনে। এবং আমি অনেকটা জানি, বা আমি তো একরকম শিখেছি। একটা জিনিস আপনাদেরকে বলে দিই, যদি কেরিয়ার ওরিয়েন্টেড প্রশ্ন করে থাকেন গ্রুপ 1 আপনারা, আমরা না অ্যাকাডেমিক্সে যেটা পড়াশোনা করে থাকি, যেইভাবে পড়াশোনা করে থাকি, কর্মক্ষেত্রে কিন্তু যখন সেটা অ্যাপ্লিকেশন হয়, বিশেষ করে বলবো বেশিরভাগ ক্ষেত্রে তো এখন কম্পিউটারাইজড হয়ে গেছে সব জায়গায়, অ্যাপ্লিকেশন অফ দ্যাট থিওরি অর অ্যাপ্লিকেশন অফ দ্যাট অ্যাকাডেমিক্স, সেটার ক্ষেত্রে কিন্তু অনেকটাই পরিবর্তন আপনারা দেখতে পাবেন। কাজের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা একরকমের শিখেছিলাম, ঠিক আছে, সেটা আপনি ঠিক ছিলেন, আপনার ভিত্তিটা তৈরি হয়েছে। কাজের ক্ষেত্রে দেখবেন যখন আপনি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন আপনার সেই পড়াশোনাটাকে, কিছুটা অন্যরকম 19-20 হচ্ছে। তো আমি সবটা জানি, এবং আমার জানাটাই ফাইনাল। যারা আমাকে শেখাতে আসছে তাদের সাথে ভীষণ রকমের একটা ইগোয়েস্টিক এনার্জিতে চলে গেলাম, যে না আমি তো এরকম শিখেছিলাম, তোমরা এটা কী শেখাচ্ছ। কাজের ক্ষেত্রে অবশ্যই এটা করবেন না। ওকে, গ্রুপ 1 খুব ইম্পর্ট্যান্ট মেসেজ আপনাদের জন্য। এরিজ, লিও, সেজিটেরিয়াসের এনার্জি রয়েছে এখানে, আর আপনার স্করপিও, ক্যান্সার, পাইসিসের এনার্জি রয়েছে। চিন্তা করবার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, নো নিড টু ওয়ারি। আপনাদের জন্য এসে দেখুন, চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। যেটা চাইছেন, যেভাবে চাইছেন, আপনাদের জন্য কিন্তু গ্রুপ 1 ইয়েস রয়েছে, আপনাদের জন্য ইয়েস রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো, আপনারা না মানে সহযোগিতা, সাহায্য পাবেন। যেই বিষয়ে আপনারা প্রশ্ন করছেন সেই বিষয়ে কিন্তু আপনারা সহযোগিতা, সাহায্য পাবেন। নিজের মনের মধ্যে কম্প্যাশন রাখবেন, অর্থাৎ অন্যের প্রতি করুণা, দয়া, এবং সবসময় না নিজের স্বার্থ চিন্তা করে ঘটনাটাকে দেখার চেষ্টা করবেন না। গ্রুপ 1 খুব ইম্পর্ট্যান্ট প্যাসেজ আপনাদের জন্য। সবসময় আপনি কি পাচ্ছেন, আপনার কতটা লাভ হলো, বা আপনি কি করতে চাইছেন, সেটা কেন হয়নি, একটু অন্যের পার্সপেক্টিভ থেকেও বোঝার চেষ্টা করবেন গ্রুপ 1। এবং সবসময় না মানে যদি হারায়, যদি না পাই, যদি না হয়, কি হবে যদি না হয়, আমি এতটা এফোর্ট দিচ্ছি, যদি ফাইনালি আউটকাম 0 হয়, এই যে না হয় নেগেটিভ অ্যাফার্মেশনগুলো কিন্তু নিজেকে দেবেন না গ্রুপ 1। আপনাদের ধরুন ঘটনাটা না আপনাদের হয়ে বসে আছে, ধরুন আপনার ফিউচার তৈরি হয়ে বসে আছে যে এইটা আপনার হবে, ক্রমাগত যদি নিজেকে নেগেটিভ অ্যাফার্মেশন দিতে থাকেন না গ্রুপ 1, যে হয়তো হবে না, হয়তো হবে না, হয়তো হবে না, তাহলে কিন্তু আপনার যে পজিটিভ আউটকামটা, আপনার পজিটিভ কর্মা থেকে যে পজিটিভ আউটকামটা আপনি তৈরি করতে সক্ষম হয়েছিলেন, সেটা আপনার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, বা সেটা একটা অ্যাডভার্সলি এফেক্টেড হতে পারে, ঠিক আছে। সুতরাং বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু ইয়েস রয়েছে। যারা গ্রুপ 1 চুজ করেছেন, যারা গ্রুপ 1, তাদের জন্য কিন্তু ইয়েস রয়েছে। ওকে, সো নাও গ্রুপ টু দেখবো আমরা। গ্রুপ 2 এর জন্য কিন্তু যেই সব মানুষজন গ্রুপ 2 চুজ করছেন, প্রথমে আপনাদের যাই প্রশ্ন থেকে থাকুক না কেন মনের মধ্যে, সেই প্রশ্নটা কিন্তু আপনি মনের মধ্যে চুজ করে নিন, একবার ভেবে নিন, একবার সিলেক্ট করে নিন যে পার্টিকুলারলি কোন কোয়েশ্চেনের আনসার আপনি জানতে চাইছেন, একবার সেটা চিন্তা করে নিন। আমি দেখে নেব আপনাদের জন্য কী আসছে। গ্রুপ 2, ওকে, গ্রুপ 2 আপনাদের জন্য কিন্তু নেগেটিভ এসছে, নো এসছে আপনাদের আনসার। আপনাদের আনসার কিন্তু
নো এসছে। ওকে, ওকে, স্ট্যান্ড অ্যালোন। বন্ধুরা, কোনো কিছু নিয়ে যদি খুব রেস্টলেস আছেন এই মুহূর্তে, গ্রুপ 2 কোনো কিছু নিয়ে ভীষণ রকমের রেস্টলেস রয়েছেন, একদম মানে ঘুম আসছে না, ছটফটানি, আপনাদেরকে বলা হচ্ছে যে প্রথমে নিজেকে শান্ত করার চেষ্টা করুন। ছটফট করলে কিন্তু নেগেটিভই আসবে, নোই আসবে অ্যান্সার। ওকে, আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করছে, ঠিক আছে? প্রেম ভালোবাসার ক্ষেত্রে যদি কোনো জায়গায় মনে হয় আপনার মর্যাদা নেই, আপনার রেসপেক্ট নেই রিলেশনশিপের ক্ষেত্রে, শুধুমাত্র রোম্যান্টিক রিলেশনশিপ নয়, আপনার যদি পরিবারের মানুষজনদের সাথে থেকেও আপনার মনে হচ্ছে কোনো একটা পার্টিকুলার মানুষের থেকে আপনি সেই গুরুত্ব, সেই সম্মানটা পাচ্ছেন না, সেখান থেকে কিন্তু আপনাকে মুভ অন করতে হবে। আপনার মানসিক শান্তিকে পীড়িত করছে এমন কোনো সিচুয়েশন, আপনি বারবার ভালো করছেন কিন্তু বারবার আপনাকে দোষারোপ করা হচ্ছে, এমন কোনো সিচুয়েশন থেকে নিজেকে যতটা সম্ভব হয় সরিয়ে রাখার চেষ্টা করবেন। রিমেন পজিটিভ। নেগেটিভ অ্যাটাকস আপনার উপর অনেক হতে পারে, চেষ্টা হতে পারে, সেখান থেকে যতটা সম্ভব নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করবেন। আপাত দৃষ্টিতে বা মানে আপাতত আপনি যাই প্রশ্ন করেছেন সেক্ষেত্রে কিন্তু নো এসছে এই কারণে আপনাকে অনেকটা পথ এখনও যেতে হবে। আপনার ডেস্টিনেশনটা, আপনি যেখানে পৌঁছাতে চাইছেন, সেটা লাভ লাইফ হোক, কেরিয়ার হোক, বা কোনো মানুষকে নিয়ে প্রশ্ন হোক, বা আপনার কোনো ড্রিম ফুলফিলমেন্ট, কোনো অ্যাচিভমেন্টকে নিয়ে প্রশ্ন হোক, বা আপনার কারেন্ট টক্সিক এনভায়রনমেন্ট থেকে আপনি বেরোতে চাইছেন, যে কোনো প্রশ্ন হোক, ঠিক আছে? আপনাকে কিন্তু আপনি কিন্তু তৈরি নন, আপনি কিন্তু এখনও পর্যন্ত তৈরি নন। আগে নিজেকে তৈরি করুন, আগে নিজেকে প্রস্তুত করুন। এই নাটাকে হ্যাঁ হওয়াতে একমাত্র আপনিই পারবেন। কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস এসে নিউমন ইন লিও। এই নাটাকে হ্যাঁ করাতে আপনি পারবেন, কিন্তু কোনো পরিবেশ পরিস্থিতিতে আপনার যদি মনে হয় আপনার মর্যাদা হানি হচ্ছে, আপনি ঠিকমতো সম্মানিত নন, সেখান থেকে নিজের চারদিকে বাউন্ডারি ক্রিয়েট করুন। সরে তো আসা যায় না পরিবারের মধ্যে, গলা এখনও ঠিক হয়নি, সরে আসা যায় না, বাট নিজের চারদিকে একটা হেলদি বাউন্ডারি ক্রিয়েট আপনি করতেই পারেন, সেটা চেষ্টা করবেন। ওকে, সেটা চেষ্টা করবেন। এবং সবসময় না অন্যের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন, অন্যের কাছ থেকে রেকগনিশন খোঁজাটা বন্ধ করবেন। গ্রুপ 2, কেউ আপনাকে ভালো বলছে না, কেউ আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে না বলেই আপনি মন খারাপ করে বসে রইলেন, আপনার যে স্কিলস রয়েছে বা আপনার যে গুণগুলো রয়েছে সেগুলোকেও আপনি মানে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিলেন। অন্যরা আপনাকে খারাপ বলছে, সেটা কেন বলছে? তাদের মনে হয়তো হিংসার উদ্রেক হচ্ছে বলেই তারা আপনার মধ্যে খুঁত খুঁজে বার করার চেষ্টা করছে, হতে পারে। বা তারা কোন মাইন্ডসেট থেকে কথাবার্তাগুলো বলছে, তারা আপনার কোন আচরণ দ্বারা এফেক্টেড হচ্ছে আপনি তো জানেন না। সুতরাং অন্যের চোখে আপনি কীরকম সেই জাজমেন্টের উপর ভিত্তি করে নিজেকে জাজ করতে যাবেন না। আপনি কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে নিজেই অনেক কিছু করতে পারবেন, বিশেষ করে যদি বিজনেস করতে চান। সোল প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপের থেকেও বেশি সোল প্রোপ্রাইটারশিপ, একা আপনি কিন্তু শুরু করতে পারেন। সোল প্রোপ্রাইটারশিপ বা একা আপনি কিন্তু বিজনেসে অনেকটা গ্রো করতে পারবেন। কোলাবোরেশন বা একটা মানে জয়েন্ট ভেঞ্চার, পার্টনারশিপের কোনো কিছুতে কিন্তু যতটা না সাকসেস আপনি দেখতে পাবেন। যদি বিজনেস শুরু করতে চান, আপনি নতুন করে নিজেই শুরু করুন এবং সেটা একা শুরু করুন, ঠিক আছে? কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু গ্রোথ আসছে, আপনাকে পজিটিভ থাকতে হবে, সামনে অনেকটা পথ যেতে হবে, অনেকটা জার্নি রয়েছে। আপাতত কিন্তু না আসছে আপনি যেই প্রশ্ন করেছেন যেটার সম্বন্ধে, কিন্তু এই নাটাকে কিন্তু আপনি হ্যাঁতে পরিবর্তন করতে পারবেন। নিজেকে একটুখানি আগে রিল্যাক্স করুন, ভীষণ অস্থির হয়ে রয়েছেন গ্রুপ 2। ওকে, সো গ্রুপ 2 এর আনসার কিন্তু আপাতত
না আসছে, বাট সম্ভাবনা নেই যে এমন নয়, সম্ভাবনা রয়েছে। আপনাকে কিন্তু পজিটিভ থাকতে বলা হচ্ছে। না আসছে মানে এনার্জি কিন্তু ভীষণ ফ্লাকচুয়েট করে, এনার্জি কিন্তু চেঞ্জ হয়, ইউনিভার্সাল এনার্জি কিন্তু কিপস অন চেঞ্জিং। সুতরাং না এসছে এখন মানে সেটা কিন্তু হ্যাঁ হবে না, এমন কোনো মানে নেই। আপনি নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করুন, নিজের দিকে ফোকাস করুন। আজে বাজে লোক আশপাশ থেকে কি বলছে সেটার দিকে ফোকাস না দিয়ে নিজের দিকে ফোকাস করার চেষ্টা করুন, অবশ্যই আপনি পারবেন। ওকে গ্রুপ 2, ওকে গ্রুপ 2 হয়ে গেল। এটা আপনাদের আনসার না এসে নো। গ্রুপ 3 এবার আমি স্টার্ট করব। গ্রুপ 3 এর মানুষজন যারা গ্রুপ 3 চুজ করেছেন, আপনারা কোয়েশ্চেনটাকে মনের মধ্যে একবার রিপিট করে নেবেন যে বিষয়ে আপনি জানতে চাইছেন। আমি দেখে নেব কি আসছে আপনাদের জন্যে। গ্রুপ 3 প্রি শাফল কার্ড রাখা রয়েছে, গ্রুপ 3 কি আসছে। ওকে ওকে আপনাদের জন্য ইয়েস, ইটস আ ইয়েস, ইটস আ ইয়েস। ওকে স্পিরিচুয়াল পাথে কেউ কেউ থাকতে পারেন, সংসারের মধ্যে থেকেও হয়তো ঈশ্বর সাধনা করে চলেছেন। ডিএমডিএফ এনার্জি রয়েছে। আপনাদের যদি শারীরিক স্বাস্থ্য সংক্রান্ত কোনো রকমের সমস্যা আপনারা দেখতে পাচ্ছিলেন, সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। টাকা পয়সা উপার্জনের নতুন সুযোগ আসতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে নিউ অপরচুনিটিস আপনাদের জন্য অপেক্ষা করছে। খুব সাবধানে সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে, খুব সাবধানে সিদ্ধান্ত নেবেন। আমাদের একটা টেন্ডেন্সি থাকে, অনেক সময় আমরা না নিজেরা নিজেদের জন্য চয়েস তৈরি করি, তারপরে আমরা ঈশ্বরকে তার জন্যে ধন্যবাদ জানাই বা কিছু কিছু ক্ষেত্রে দোষারোপ করি। আমরা ভুলে যাই যে সেই সময় কিন্তু আমরা চুজ করেছিলাম, রাস্তাটা কিন্তু আমরা নিজেরা চয়েস করেছিলাম। দেখুন বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, ঈশ্বরের সর্বোত্তম সৃষ্টি কিন্তু মানুষজন। আমি এখানে কোনো রকমের জ্ঞান দিতে আসিনি, কতগুলো জিনিস চ্যানেল হচ্ছে গ্রুপ 3 ক্ষেত্রে, আমি সেটাই বলছি। আপনারা সকলেই জানেন যে ঈশ্বরের সর্বোত্তম সৃষ্টি হচ্ছে মানুষ। ঈশ্বর কিন্তু মানুষকে একটা সুন্দর দেহাকৃতি দিয়েছেন, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট যেটা দিয়েছেন, বুদ্ধি এবং কথা বলার ক্ষমতা, সেলফ এক্সপ্রেশনের ক্ষমতা। তো সেই সেলফ এক্সপ্রেশনের ক্ষমতাকে আপনাকে কাজে লাগাতে হবে। নিজের বুদ্ধি, নিজের ইন্টেলিজেন্সকে কাজে লাগান। হ্যাঁ, ঈশ্বরের উপর অবশ্যই বিশ্বাস রাখবেন, কিন্তু কোনো কিছু আপনি সিলেক্ট করেছেন, চয়েস করেছিলেন, তারপরে আপনি ঈশ্বরকে দোষারোপ করছেন, হে ঈশ্বর কেন এরকম হলো কেন। আপনাকে কিন্তু সেই সময় ঈশ্বর বুদ্ধিবৃত্তিও দিয়ে রেখেছিলেন, আপনি ঘটনাটা দেখতে পাচ্ছিলেন সম্পূর্ণভাবে, তার উপরে ভিত্তি করে আপনি চয়েস করেছিলেন। এখানে ঈশ্বরের কোনো হাত নেই। ঈশ্বর তো আপনাকে ফ্রি স্পিরিট, মানুষজনদের কিন্তু ঈশ্বর একটা ফ্রি স্পিরিট, তাদের বোধ বুদ্ধি বোঝার ক্ষমতা অন্যান্য যাবতীয় প্রাণীর থেকে কিন্তু অনেক বেশি ঈশ্বর দিয়েছেন, ঠিক আছে। সুতরাং নিজের ফ্রি স্পিরিটটাকে কাজে লাগান। আপনি যেখানে স্টাক ফিল করছেন, যদি লাভ লাইফের ক্ষেত্রে স্টাক ফিল করছেন, কমিউনিকেট করুন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে যাবতীয় স্টাকনেস কিন্তু কেটে যেতে চলেছে, নতুন সুযোগ আসবে। চয়েসটা কিন্তু খুব সাবধানে আপনাকে বানাতে হবে, ঠিক আছে। বা শরীর স্বাস্থ্যের মধ্যে কোনো রকমের যদি সমস্যা আপনি দেখতে পাচ্ছিলেন, আস্তে আস্তে সেখানে ইমপ্রুভমেন্ট আসছে। এবং এস অফ পেন্টিকলস কিন্তু গুড নিউজ নিয়ে আসে, ঠিক আছে। গুড নিউজ, যে কোনো বিষয়ে গুড নিউজ নিয়ে আসে আপনাদের জন্য, কিন্তু একটা ভীষণ ভালো ইয়েস রয়েছে, ঠিক আছে। কোনো জায়গায় আপনার মনে যদি হয়ে থাকে যে আপনি এখানে দীর্ঘদিন ধরে আটকে রয়েছেন, নাও দ্য টাইম টু রিলিজ ইট। কোনো রকমের চাকরি হয়তো দীর্ঘদিন ধরে অনিচ্ছা সত্ত্বেও করে যাচ্ছেন, মায়নাটুকু পান বলে আপনার মন মাথা কোনো কিছুই নেই, নতুন অপরচুনিটি আসে। কোনো রিলেশনশিপের মধ্যে স্টাক ফিল করছেন, ম্যারেড রিলেশনশিপের মধ্যে, ম্যারেজের মধ্যে স্টাক ফিল করছেন, দেখবেন নতুনত্ব আসছে, সম্পর্কটাকে নতুনভাবে এক্সপ্লোর করতে পারছেন, আপনার ভালোবাসার মানুষটির থেকে কিন্তু সাড়া পাচ্ছেন আপনি।
যাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল বা একটা সম্পর্কের মধ্যে আটকে রয়েছেন, যেখান থেকে হয়তো আপনার মন অনেক দিন আগে উঠে গেছে, আপনি ওখানে নেই আর, মানুষটি পরিবর্তিত হয়ে গেছেন, পরিবর্তন আসছে। চয়েসটা, নেক্সট চয়েসটা কিন্তু খুব ওয়াইজলি আপনাকে মেক করতে হবে। দেয়ার আর মেনি অপরচুনিটিস, ডোন্ট ডাউট ইয়োর সেলফ। নিজের ইনস্টিংক্টের উপরে ভরসা করে সামনের দিকে এগিয়ে যান বন্ধুরা। গ্রুপ 3 এর জন্য কিন্তু ইয়েস এসছে, ঠিক আছে? আপনাদের জন্য কিন্তু হ্যাঁ রয়েছে। এবং কাউকে দোষারোপ না করে না, নিজের উপর একটু ফোকাসড থাকবেন। এটা আমি সকলকে বলছি, এটা কালেকটিভ লেভেলে এই জিনিসটা, এই এনার্জিটা চ্যানেল হচ্ছে যে কে কী করছে, কে কী ভাবছে, কে কী ওপিনিয়ন দিচ্ছে। আমি জানি যাদের মানে অনেকেই থাকে না, খুব ইমোশনালি ভালনারেবল হয়ে যান অন্যের ওপিনিয়ন শুনে। ফেসটা কাটান, 2-3 দিন একটুখানি শান্ত থাকুন, চুপচাপ থাকুন, নিজের মতো থাকুন, নিজের ভালো লাগার জিনিসগুলো করুন। অ্যাপার্ট ফ্রম ইয়োর ওয়ার্ক আপনি নিজের হবিসগুলোকে একটুখানি আবার ঝালিয়ে নিতে পারলেন। অফিস থেকে ফিরে একটু বইপত্র পড়লেন। স্টুডেন্ট যদি হয়ে থাকেন, একদম টানা পড়াশোনা না করে একটু হেঁটে এলেন কোথা থেকে। আপনি যদি হোমমেকার হয়ে থাকেন, বাড়িতে থাকছেন কোনো কারণে, কোনো বড় পরীক্ষার প্রস্তুতি দিচ্ছেন, মাঝে মাঝে না একটু হালকা চালে থাকবেন। আপনার ম্যানিফেস্টেশন অবশ্যই শোনা হচ্ছে এবং আপনাকে কিন্তু গুড নিউজ শোনানো হবে উপযুক্ত সময়। ওকে, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন, কিন্তু তাই বলে নিজের কর্মাটাকে না করে আমি কোনো কিছু না করে বসে আছি তাহলে কিন্তু হবে না। বুদ্ধি বিবেচনা নিয়ে সামনের দিকে এগিয়ে চলবেন। ওকে, গ্রুপ 3 আপনাদের জন্য কিন্তু ইয়েস রয়েছে। গ্রুপ 3 জন্য কিন্তু ইয়েস রয়েছে। ওকে ওকে, নাও গ্রুপ 4। গ্রুপ 4 আপনারা যারাই গ্রুপ 4 চুজ করেছেন, যেটা আমি সকলের ক্ষেত্রে বলছি, গ্রুপ 4 আপনারা যারা চুজ করেছেন, প্রথমে মনের মধ্যে প্রশ্নটিকে একবার ঝালিয়ে নিন। একথা আমি বলেছি, যারা 5টি গ্রুপই দেখছেন, আপনাদের 5টি কোয়েশ্চেন আলাদা আলাদা হওয়া চাই। একই কোয়েশ্চেনের জন্য প্রত্যেকটা গ্রুপ দেখছেন, অবভিয়াসলি হবে না সেটা। বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকমের আনসার্স আসবে। 5টা আলাদা আলাদা প্রশ্নের জন্য আপনারা ইয়েস নো মেবি দেখতে পারেন। যারা ইন্ডিভিজুয়াল গ্রুপ দেখছেন, গ্রুপ 3 চুজ করেছেন, আমি দেখব তাদের জন্য কি আসছে। আপনারা প্রশ্নটা একবার মনের মধ্যে চিন্তা করে নিন বা ঝালিয়ে নিন। ওকে, সো গ্রুপ 4 ওকে, গ্রুপ 4 এর জন্য নো এসছে, বাট সঙ্গে কতগুলো খুব ইম্পর্ট্যান্ট মেসেজ। এগেইন আপনাদের স্টাক ফিলিং, আমি গ্রুপ 5টাকে নয়তো সরিয়েই দিচ্ছি। গ্রুপ 4 আপনার নিজের কিছু থিঙ্কিং, আপনার নিজের থট প্রসেস কিন্তু আপনার হাত পা চোখ সব বেঁধে রেখে দিয়েছে। গ্রুপ 3 এর এনার্জির সাথে গ্রুপ 4 এর কিছুটা মিল রয়েছে, যদিও গ্রুপ 3তে কিন্তু ইয়েস এসেছিল, গ্রুপ 4 এ কিন্তু নো এসছে। সুযোগ আসছে, অপরচুনিটি, টাকা পয়সা সংক্রান্ত অপরচুনিটি আসছে, বাট সব জায়গায় না এই খুঁতখুঁতনি মনোভাবটাকে আপনাকে ত্যাগ করতে হবে। গ্রুপ 4 এর একটা টেন্ডেন্সি হয়ে যাচ্ছে কি বলুন তো, সব জায়গায় ভীষণ রকমের জাজমেন্টাল হয়ে যাওয়া এবং মানুষকে জাজ করা। যারা ধরুন আপনার ভালোও করতে চাইছে, আপনি তাদেরকে প্রতি মুহূর্তে জাজ করে চলেছেন, এরা সত্যি আমার ভালো চায় তো? কোনো জাজমেন্টের এনার্জিতে আসবেন না। এভরিওয়ান হ্যাজ ফ্লস, দেখুন কি এসে, এভরিওয়ান হ্যাজ ফ্লস। কোনো রকমের জাজমেন্টাল এনার্জিতে আসবেন না এবং আপনার মনের মধ্যে চলতে থাকা এই যে নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আপাতত কিন্তু আপনাদের জন্য না এসছে, কিন্তু তার সাথে সাথে কিন্তু কতগুলো গুড অ্যান্ড পজিটিভ কার্ড এসে
অর্থ সংক্রান্ত ক্ষেত্রে অনেক রকমের সুযোগ আপনি দেখতে পারেন, এবং আপনাদের না এই টাফ সাইকেলটা কেটে যাবে। দ্য এন্ড অফ আ টাফ সাইকেল অ্যাপ্রোচেস। ফুল মুন ইন ক্যাপ্রিকন, আর্থ এনার্জির ভীষণ রকমের ভাইব্রেশন রয়েছে। মকর রাশি যারা দেখতে পাচ্ছেন, মকর রাশি হতে পারেন আর্থ এনার্জি, অ্যান্ড ভার্গো হতে পারেন, কন্যা রাশি, বৃষ রাশি হতে পারেন, টরাস। কোলাবোরেটিভ কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে টিম ওয়ার্ক আপনাদের জন্য কিন্তু ভালো ফল নিয়ে আসবে। টিম ওয়ার্ক। এবং একটা জিনিস আমার খুব চ্যানেল হলো, আপনারা না কালার থেরাপি করতে পারেন। গ্রুপ 4 কালার থেরাপি। কালার থেরাপিস্ট বিদেশে এই ধরনের আইডিয়াগুলো ভীষণ রকমের প্রচলিত। আমি জানি না কলকাতায় বা পশ্চিমবঙ্গে আদৌ এই ধরনের কিছু থাকতে পারে কিনা। যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে দেখছেন, যদি কেউ দেখে থাকেন, আপনাদের ওখানে যদি কালার থেরাপিস্ট অ্যাভেলেবেল থেকে থাকে, তাদের সাথে কনসাল্ট করতে পারেন কোন রং ব্যবহার করা আপনার জন্য উপযুক্ত হবে। কালার থেরাপি, কালার্স, ভাইব্রেন্ট কালার্স কিন্তু আপনার মনকে অনেক ফ্রি করবে, স্টাক এনার্জি থেকে, ডাল এনার্জি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে ভাইব্রেন্ট কালার্স যদি আপনি ইউজ করেন। অনেককে আমি শুনি বলতে যে কালো রং আমার খুব পছন্দ, তাই আমি সবসময় কালোই পরি, বা আমার গায়ের রং কালো তাই জন্যে আমি কালো ব্যবহার করি, বা ডিপ কালার্স আমি ব্যবহার করি। বন্ধুরা, আপনার যেই রং পছন্দ হয় আপনি সেটা ব্যবহার করুন। ওই সব কনসেপ্ট না ব্যাকডেটেড হয়ে গেছে। গ্রুপ 4 কালো লাগছে বলে কালো পরতে হবে, ডিপ কালার্স পরতে হবে। আপনার যদি পিচ কালার ভাল লাগে, আপনার যদি মিন্ট গ্রিন ভাল লাগে, আপনার যদি ইয়েলো ভাল লাগে, আপনার যদি অরেঞ্জ ভাল লাগে, মিক্স অ্যান্ড ম্যাচ করে পরুন না। কালোর সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে পরুন না। অনেক রকমভাবে ড্রেসকে স্টাইল করা যায়, বোথ ম্যান অ্যান্ড ওমেন। নিজের প্রতি জাজমেন্টাল থটস, অন্যের প্রতি জাজমেন্টাল থটস রাখবেন না। এই যে নোটা আসছে না, এই নোটা কিন্তু বাইরের যত না এই স্টাক এনার্জি, তার থেকেও বেশি কিন্তু আপনার ভেতরকার মানুষটা আপনাকে সব জায়গায় না একটা বাউন্ডারির মধ্যে, এটা করলে যদি আমাকে সমাজের লোকেরা মেনে না নেয়, এটা করলে যদি আমার একটা মানে ইমেজ নষ্ট হয়ে যায়। এবং ভালোবাসার মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে না, তাকেও না জাজ করাটা বন্ধ করুন। ও কেন আমার মতো নয়? আরে ওই মানুষটিকে আপনি যখন প্রথম দেখেছিলেন, প্রথম যখন মেলামেশা করেছিলেন, তখনই তো বুঝতে পেরেছিলেন যে ও আপনার মতো নয়, ও কিছুটা আলাদা, তার জন্যই তো আপনার ভালো লেগেছিল। কাউকে পরিবর্তন জোর করে করা যায় না বন্ধুরা। হ্যাঁ, সে যদি আপনাকে ভালোবেসে পরিবর্তিত হতে চায়, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। আপনাকে ভীষণ ভালোবাসেন, আপনি তাকে ভীষণ ভালোবাসেন, আপনারা একে অপরের সাথে পরিবর্তিত হয়ে গেলেন। আপনার যেটা ভালো লাগে ওনার ভালো লাগতে আরম্ভ করলো, ওনার যেটা ভালো লাগে আপনার ভালো লাগতে আরম্ভ করলো, তবেই তো কোলাবোরেশন, তবেই তো একটা মেলবন্ধন তৈরি হচ্ছে। বাট আমার ভাল লাগে গান শুনতে, আমার ক্লাসিক্যাল গান শুনতে ভাল লাগে বলে তাকেও ক্লাসিক্যাল শুনতে হবে, সে ব্যান্ডের গান শুনতে পারবে না। বা আমার শুধুমাত্র সাদা রং পছন্দ বলে সে কোনো কালারফুল ড্রেস পরতে পারবে না। এটা এইভাবে হয় না। তাহলে তো আপনাকে অর্ডার করতে হবে, দোকানে অর্ডার করতে হবে, আমার এই চাই, এই চাই, এই চাই, এই চাই, এই চাই। আর নয়তো যখন আপনি চুজ করছেন, তখন আপনি তার সাথে কথাবার্তা বলে সর্টেড হয়ে নিন যে কমন ইন্টারেস্ট আছে কি না। বাট কমন ইন্টারেস্ট, আপনার 4-5টা কমন ইন্টারেস্ট থাকতে পারে, 100-এর মধ্যে 100 কমন ইন্টারেস্ট কিন্তু থাকে না। ওকে, সুতরাং নো আসছে, বাট এমন নয় যে আপনার এইরকম চলতেই থাকবে যন্ত্রণা যন্ত্রণা। এত সিকিং পারফেকশন, এই কার্ডটির নাম কিন্তু, এটার মেসেজটা দেখুন, এভরিওয়ান হ্যাজ ফ্লস, চুজ অনলি 5 মাস্ট হ্যাভস অ্যান্ড ডিল ব্রেকার্স দ্যাট ম্যাটার। অর্থাৎ একসেপ্টেন্স দেওয়া, নিজেকে একসেপ্টেন্স দেওয়া, নিজেকে একসেপ্টেন্স দিতে পারলে কিন্তু আপনি অন্যকেও একসেপ্টেন্স দিতে পারবেন। মাইন্ডসেটটাকে যত বেশি স্টাক করে রাখবেন,
তত আপনারই সমস্যা। ওকে, নো হয়ে থাকবে আপনাদের জন্য, কিন্তু নো এসছে গ্রুপ 4 যারা চুজ করেছিলেন আপনাদের জন্য নো এসছে, বাট নো, নো মানেই যে নট এন্ড অফ আ সাইকেল। হ্যাঁ, এখানে এন্ড অফ আ টাফ সাইকেল এসছে। কোনো কঠিন সময় যদি দেখছেন, সেই কঠিন সময়টা খুব তাড়াতাড়ি শেষ হবে। নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করুন গ্রুপ 4, অবশ্যই নাটা হ্যাঁ হবে। ওকে, ফাইনালি গ্রুপ 5 যারা চুজ করেছিলেন গ্রুপ 5, কোনো ইন্ডিভিজুয়াল একটি প্রশ্নের জন্য গ্রুপ 5 চুজ করেছিলেন, বা 5টি আলাদা আলাদা প্রশ্নের শেষ প্রশ্নের উত্তর গ্রুপ 5-এর মধ্যে রয়েছে। আপনারা একবার রিকল করে নিন নিজের মাথার মধ্যে, একবার চিন্তা করে নিন যে মানে কী চিন্তায় ছিল আপনাদের, কী ভাবনায় ছিল, কোন প্রশ্নের উত্তর জানতে চাইছিলেন। আমি দেখব কি রয়েছে গ্রুপ 5-এর জন্য। প্রি শাফলড কার্ড রাখা রয়েছে বিভিন্ন গ্রুপ থেকে, আমি দেখব গ্রুপ 5-এর জন্য কী রয়েছে। ওকে, সো গ্রুপ 5 আপনাদের জন্যে ওয়াও, আপনাদের জন্য সে মেবি, নট ইয়েস, নট নো, মেবি এবং বিগ হ্যাপি চেঞ্জেস, একটা পরিবর্তন, একটা খুব সুন্দর আনন্দ ঘন পরিবর্তন, আনন্দজনক পরিবর্তন আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারেন। আমার মনে হচ্ছে যে গ্রুপ 5 যারা চুজ করছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে প্রেম জীবনে অনেকে প্রপোজ করেছে কি বা বিয়ের জন্যে সম্বন্ধ করতে গিয়ে 2-3 জনকে শর্টলিস্ট করেছেন, চিন্তা করছেন কাকে চুজ করবেন। হার্ট ম্যাটার্স, বা কোনো রকমের এমনও হতে পারে যে আপনার ক্রিয়েটিভ আইডিয়াস রয়েছে প্রচুর, কোন দিকটা নিয়ে কেরিয়ারে এগোবেন বুঝতে পারছেন না, কাউকে ভালো লাগে প্রপোজ করবেন কি করবেন না বুঝতে পারছেন না। হতে পারে তার জীবনে অনেক রকমের চয়েসেস রয়েছে, কোনটা ঠিক কোনটা ভুল, আপনার আনসারও কিন্তু আসছে মেবি, হতেও পারে নাও হতে পারে। আপনাকে অ্যাডজাস্ট করতে বলা হচ্ছে থার্ড কোয়ার্টার মুন, অ্যাডজাস্ট করতে বলা হচ্ছে, একটু সহাবস্থান, শান্তিপূর্ণ সহাবস্থান। এবং কিছু কিছু মানুষের না একটা মানে খুব কনসেপ্ট থাকে, খুব ভিত্তিহীন এই কনসেপ্টটা, যে একটা সম্পর্কে জড়ালে বোধহয় আমার জীবনে সব কিছু ঠিক হয়ে যাবে, বা কোনো মানুষকে বিয়ে করে যদি, বিশেষ করে এই ধারণাটা না আগেকার দিনের গুরুজনদের খুব থাকতো, কোনো কিছু অন্য রকমের কিছু তারা নিজেদের সন্তানের মধ্যে দেখলেই তারা ভাবতেন যে ছেলে বা মেয়ে হয়তো হাতের বাইরে চলে যাচ্ছে, এবার বিয়ে দিয়ে দিই, তাহলেই কিন্তু আবার সংসারে মন বসবে। এটা সব ক্ষেত্রে হয় না, কিছু ক্ষেত্রে হয়তো তারা সাকসেসফুল হতেন, কিন্তু যত যুগের পরিবর্তন হয়েছে, সময়ের পরিবর্তন হয়েছে, রিলেশনশিপ, লাভ ইজ নট দ্য লাস্ট ওয়ার্ড। এখানে দেখুন লাভ ইজ দ্য আনসার এসছে, কিন্তু ভিতরের মেসেজটা কমপ্লিটলি ডিফারেন্ট। লাভ ওয়ন্ট সলভ ইউর প্রবলেমস, ইউ নিড টু ওয়ার্ক অন বিইং ইন্ডিপেন্ডেন্ট। স্বয়ং সম্পূর্ণতার এনার্জি, এই স্বয়ং সম্পূর্ণতার এনার্জি নিয়ে আমি গতকালও কথা বলছিলাম। দেখুন, আমি কোনো না মিথ্যে স্তোক বাক্য দিতে চাই না। আপনার কাল সমস্যা ছিল, আজই ঘুম থেকে উঠে আপনার সমস্ত কিছু একেবারে সর্টেড হয়ে যাবে, একেবারে ঠিক হয়ে যাবে, এটা হয় না। সমস্ত কিছুর একটা প্রসেস রয়েছে, একটা প্রসিডিওর রয়েছে, সেই প্রসিডিওর দিয়ে গো থ্রু করতে হবে, তবে সমস্যার সমাধান হবে। নিজেকে প্রকাশ করতে ভয় পাবেন না। হতেই পারে আপনি একটু অন্যরকমভাবে সাজতে পছন্দ করেন, আপনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, অন্যরকমভাবে স্টাইল করতে পছন্দ করেন, অন্যভাবে সাজতে পছন্দ করেন, আপনার ব্যক্তিত্ব হয়তো একটু অন্যরকম। নিজেকে প্রকাশ করুন, আত্মপ্রকাশ করুন। ক্রিয়েটিভিটি লাইনে অনেকে থাকতে পারেন, এবং মুন সাইকেলগুলো আপনাদের উপর খুব এফেক্ট করতে পারে। গ্রুপ 5 আপনাদের কিন্তু আনসার মেবি এসছে, সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। কেরিয়ারের দিকে ফোকাস করুন। কোনো ক্রিয়েটিভিটি লাইনে গিয়ে যদি কেরিয়ার তৈরি করার চেষ্টা করছেন, ইটস দ্য হাই টাইম ফর ইউ। এবং নিজেকে সবার মতো করে তুলতে যাবেন না জোর করে। আমি একটা কথা দেখাচ্ছি আপনাকে, উদাহরণ দিচ্ছি। কর্মক্ষেত্রে তো অবশ্যই নয়, কর্মক্ষেত্রে না ড্রেস কোড থাকে। যেমন একটা কর্পোরেট অফিসে আপনি কখনোই
একেবারে খুব ছোট স্কার্ট পরে যেতে পারবেন না, নি লেন্থ স্কার্ট থাকে, বা ছেলেদের ক্ষেত্রে সেখানে আপনারা ক্যাজুয়াল টি শার্টস পরে যেতে পারবেন না, গোল গলা যেটা রাউন্ড নেক টি শার্টস নট অ্যালাউড, কলারওয়ালা টি শার্টস পরতে হয়। কর্মক্ষেত্রের বাইরে গিয়ে আপনি নিজের মতো থাকুন না, ভালো রাখুন না নিজেকে। আমি একটা উদাহরণ দিচ্ছিলাম যেটা আপনাকে বলতে চাইছিলাম, ধরুন কোনো একটা জিনিস আপনার খুব ভালো লাগে, ধরুন আমি কথা দেখাচ্ছি, ধরুন আপনার গ্লাস পেন্টিং করতে খুব ভালো লাগে, বা কোনো রেবেলিয়ন কিছু করতে আপনার ভালো লাগে, ধরুন আপনার হেয়ার কালার করতে পছন্দ হয়, বিভিন্ন হেয়ার কালার ব্লু রেড একটু রেভলিউশনারি করতে পছন্দ করেন ধরুন আপনি, বাট আপনার মনে হয় আপনি সেলফ সাফিসিয়েন্ট ইন্ডিপেন্ডেন্ট, নিজের পয়সা নিজেই রোজগার করছেন, নিজের অর্থ রোজগার করছেন, বাট আপনার মনে হয় যে আমি যদি নানান রকমের রং করি লোকে কী বলবে, এই লোকে কী বলবে এনার্জি থেকেই আমি বেরোতে বলছি। লোকে অনেক কিছু বলবে, বাট আপনি অসুস্থ হলে আপনার দুঃখ দুর্দশায় লোকে এসে কিন্তু ওই বাইরেই একটু সান্ত্বনার কথা বলে তারা কিন্তু কেটে পড়বে। তো অত লোককে নিয়ে বদাট হবে না। আর আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট না হয়ে থাকেন, নিজের মনের মধ্যে স্বপ্ন স্বাদ আকাঙ্ক্ষা একটু অন্যরকম করে সাজার, নিজেকে এক্সপ্রেস করার, প্রথমেই দরকার আপনার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট। সেই জায়গাটা সর্ট আউট করার চেষ্টা করুন, ওকে? আপনি কিন্তু পারবেন। ওকে, সো গ্রুপ 5 কিন্তু এক্সট্রিম নো আসেনি, গ্রুপ 5-এ আপনাদের কিন্তু আনসার এসছে মেবি। এবং যদি প্রেম ভালোবাসার ক্ষেত্রে চয়েস তৈরি করার ব্যাপার হয়ে থাকে না, খুব বুদ্ধি করে চয়েসটা নেবেন আপনাদের পরীক্ষার সময়। এটা গ্রুপ 5 যারা চুজ করেছেন, ওকে? মেবি আনসার এসছে। সো বন্ধুরা, ইয়েস নো মেবি রিডিং আজকে একটা করলাম, অনেক মাস বাদে করলাম। আমি বোধহয় ইনিশিয়ালি যখন চ্যানেলটা ওপেন করেছিলাম তখন বোধহয় আমি একটা দুটো এরকম করতাম, বাট মাঝখানে আমি করতাম না। বাট এটা একটা রিকোয়েস্টেড রিডিং, এক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন। আমিও ভাবলাম যে অনেক দিন বাদে করা যেতেই পারে। আপনারা টপিক সাজেস্ট করুন বন্ধুরা, আপনারা টপিক সাজেস্ট করলে পরে আমি সেই টপিকের উপরে রিডিং নিয়ে আসতে পারবো আপনাদের ইচ্ছা মতো। অ্যান্ড ইয়েস, যদি আমার রিডিং ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং কমেন্টের মাধ্যমে আমাকে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আসে, কনস্ট্রাকটিভলি আপনারা কোনো ক্রিটিসাইজ করতে চান, অবশ্যই আমি সেটা নেব। কিন্তু আজে বাজে উল্টোপাল্টা কথা বললে তো অবভিয়াসলি আমি তাকে চ্যানেল থেকে জাস্ট আমি ওই জায়গাটা অফ করে দিই। বাট ইয়া, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম অবশ্যই আমি অ্যাকসেপ্ট করে নেব। আপনাদের যা কমেন্ট করতে ইচ্ছা করে আপনারা কমেন্ট করুন, আপনারা জানান আপনাদের কেমন লাগছে, টপিক আমাকে সাজেস্ট করতে পারেন, ওকে? অ্যান্ড পার্সোনাল রিডিংয়ের জন্য কিন্তু এখন আমি আবার স্টার্ট করে দিয়েছি, আগামীকাল থেকেই পার্সোনাল রিডিং আমি নেব, সেশনসগুলো। আপনারা যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ডিটেলস পেয়ে যাবেন। দয়া করে আমাকে ফোন করবেন না কেউ, আমি ব্যস্ত থাকি তো ফোন ধরা সম্ভব হয় না, আর আননোন নাম্বার থেকে আমি সাধারণত কলস রিসিভও করি না, ওকে বন্ধুরা? সো ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে আজকে। দেখা হবে তাহলে আবার নেক্সট রিডিং, ওকে? বাই।